Hi all government job aspirants, welcome to my YouTube channel Jayan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব কাল যে এক্সামটি হলো ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল তার এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তার আগে আমি তোমাদের কিছু ডিসকাস করে নেব যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে। ঠিক আছে, এই টোটাল নাম্বার অফ সিটও আমরা এখানে দেখে নিচ্ছি যে 2550টা সিট আছে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল অল ক্যাটাগরি মিলে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেসটা। দেখে নাও এইখানে কি বলেছে, টোটাল ভ্যাকেন্সি অ্যাজ স্টার্টেড অ্যাবভ দ্য পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চার্জ। ঠিক আছে, এই টোটালটা প্রভিশনাল পুরোটা সিট। ঠিক আছে, এই সিটটা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়, কখনো কমে না। ঠিক আছে, কারণ রিক্রুটমেন্ট তো অনেক দিন পরই হচ্ছে, তাই ঘাবড়ানোর কিছু নেই। এবার দেখে নাও, এই যে প্রথমে আমরা দিলাম প্রিলিমস। ঠিক আছে, প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, প্রিলিমস এক্সাম যেটা তোমরা কালকে দিয়ে এলে, এই প্রিলিমস এক্সাম শুধু কোয়ালিফায়ার নেচার, মানে পরের রাউন্ডে কোয়ালিফায়ার জন্য শুধু এই এক্সামটা নেওয়া হয়, স্ক্রিন টেস্ট বলতে পারো এক ধরনের। ঠিক আছে, এটা তোমার ফাইনালে ইন্টারভিউর সাথেও কোনো মার্কস হবে না, ফাইনাল যেটা রিটেন এক্সাম দেবে তার সাথেও কোনো মার্কস যোগাযোগ হবে না। এটা শুধু খালি কিছু স্টুডেন্টের মধ্যে কিছু বাছাই করে না, এক গাদা স্টুডেন্ট থেকে কিছুটা বাছাই করে নেওয়া। ঠিক আছে, আর কোনো কিছু কাজ নেই এই প্রিলিমস এক্সামটা। এই প্রিলিমস এক্সামটা হওয়ার পর তোমাদের কি কি এক্সাম হবে সেটা আমি বলে দিচ্ছি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কোনটা? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে এটা, যে তোমার হাইট এবং ওয়েট এই দুটো ঠিক আছে কি না। এইটাতেও কিছু পরিমাণ স্টুডেন্ট বাদ পড়ে যেতে পারে যদি হাইট এবং ওয়েট ঠিক না থাকে। ঠিক আছে, তাই এটা একটু তোমাদের নিজেরা দেখে নেবে যে হাইট এবং ওয়েট যেন ঠিক আছে। ওয়েট কম হলে একটু ওয়েট বাড়ানোর চেষ্টা করবে, হাইটের দিকে তাই। তারপর আরেকটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি না, এটাতে তোমাকে একটা 4 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়তে হবে। ঠিক আছে, এইখানেও কিছু পরিমাণ স্টুডেন্ট বাদ যাবে, যারা খুব ভালো স্টুডেন্ট, মনে করো কাল এক্সামে 60+ কোশ্চেন বা 50+ কোশ্চেন অ্যান্সার করে দিয়ে চলে এসছে, তাদের মধ্যেও কিছু স্টুডেন্ট থাকবে যারা এই এটাই আসল ব্যাপার যে 4 মিনিটের মধ্যে 800 মিটার রান, এইটা অনেকজন কমপ্লিট করতে পারবে না। আর এটা যখনই কমপ্লিট করতে পারবে না তখনই সে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সে কিন্তু আর নেক্সট স্টেজ পর্যন্ত যেতে পারছে না। তাহলে এটাও একটা তোমার এই ফিজিক্যাল টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো হচ্ছে একটা মেন রিজন যাতে কাট অফ আরও কম হবে, কারণ ওরা আরও বেশি পরিমাণ স্টুডেন্টকে পাস করাবে। ঠিক আছে, এরপর দেখো মেন্স এক্সাম হবে। এইটা যখন তোমরা পাস করে গেলে মেন্সের একটা এক্সাম হবে, যেটা 85 মার্কসের হবে টোটাল। এবং আরেকটা তারপরে মেন্স যারা ক্লিয়ার করবে, ঠিক আছে, মেন্স যারা ক্লিয়ার করবে তাদের রাখা হবে ইন্টারভিউ 15 মার্কসের। এবার যেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, সেইটা তৈরি হবে কেমন হবে না, সেইটা তৈরি হবে এই যে মেন্সের 80 মার্কস তোমরা রিটেন দিয়েছো এবং ইন্টারভিউতে যেটা 15, এই 85 এবং 15 মিলে হচ্ছে 100 ওপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল সিলেকশন। এবার আমরা যেহেতু দেখেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো এক্সাম তোমরা দেখে নাও, যে কোনো এক্সামের ইন্টারভিউর জন্য ডাকা হয় 1:3 অনুপাতে মিনিমাম, এ ডাকবেই এতটা। এবার 1:4ও হতে পারে, 1:5ও হতে পারে, মানে তিনজনকে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয় একজন সিলেক্ট হবে। তাহলে ইন্টারভিউর জন্য তোমাকে তাহলে টোটাল পাস করাতে হবে কতজন না, টোটাল সিট আছে 2550। এবার ইন্টারভিউ জন্য ডাকতে হবে মিনিমাম, এটা মিনিমাম ধরে নাও। ঠিক আছে, মিনিমাম ইন্টু 3 মানে কত হচ্ছে 7650। এই 7650কে মেন্সে পাস করাতেই হবে। এবার যারা যারা মেন্স দেবে সবাই তো আর মেন্স ক্লিয়ার করতে পারবে না। ঠিক আছে, তাদের মধ্যে তো কিছু একটা কাট অফ মার্ক আসবে। আমি ধরে নিলাম 50% কাট অফ মার্কস আসছে। ঠিক আছে, তাহলে 7500 ধরে নাও ইন্টু 2, এতজন দিচ্ছে তোমার, এটা মিনিমাম ধরে নাও 15,000। ঠিক আছে, 15,000 জন মেন্স এক্সাম দিচ্ছে। এই 15,000 জন মেন্স এক্সাম দিচ্ছে, তার মধ্যে 7,500 জন ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছে। ঠিক আছে, এবার 15,000 যে তারা ডাক পাচ্ছে এই মেন্স এক্সাম দেওয়ার জন্য, এবার মেন্স এক্সাম দেওয়ার আগে কিন্তু এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, সেখানে কিছু পরিমাণ হলেও বাদ পড়বে। ঠিক আছে, খুব কম পরিমাণ হলেও বাদ পড়বে। আমি ধরে নিলাম যে 5,000 জন বাদ পড়লো ওখানে টোটাল, তাহলে 15,000 জন মেন্সে ডাক পাচ্ছে প্লাস 5,000 জন
ঠিক আছে, 5,000 জন বাদ পড়ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে। এটা একটা রাউন্ড ফিগার, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল প্রিলিমসে, তাহলে তাদের পাস করাতে হবে টোটাল 20,000 জনকে, ঠিক আছে। 20,000 জনকে প্রিলিমস এক্সামে পাস করাতে হবে। এবার এই 20,000টা অনেক সংখ্যায় কিন্তু অনেকটাই বেশি, এটা মিনিমাম ধরে নিয়েছি, ঠিক আছে। মিনিমাম 20,000 জন তোমরা ধরে নাও পাস করবেই করবে প্রিলিমসের এক্সামে, এই যেটা কালকে তোমরা এক্সাম দিয়ে এলে। এবার যেহেতু এটা শুধু লেডি কনস্টেবল, কোনো মেন্স এই এক্সামে দিতে পারবে না, তাহলে শুধু লেডিদের জন্য। এবার এখানে প্রশ্ন হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছিল, বা কোশ্চেন ইজি হয়েছিল না টাফ হয়েছিল, কিসের কিসের উপর এটা ডিপেন্ড করছে আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। দেখো, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছিল, সেকেন্ড হচ্ছে সবাই কত পরিমাণ কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছিল, থার্ড হচ্ছে কত না, থার্ড বলে দিচ্ছি, দেখো যে সবাই এক্সাম দিতে এসেছিল কি না, তোমাদের এক্সাম সেন্টারে যারা তোমরা যেখানে এক্সাম দিতে গেছিলে সেখানে এক্সাম দিতে গেছিলে কি না, এবং ফোর্থ হচ্ছে টোটাল কতজন অ্যাপ্লাই করেছিল। দেখো অ্যাপ্লাই যখন কত করেছিল আমি সেটা বলে দিচ্ছি, খুবই কম, যে কোনো এক্সামের তুলনায় ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের সব থেকে কম ধরে নাও যে অ্যাপ্লাই করেছিল, শুধু ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল। কত পরিমাণ সেটা আমি জানি না, কিন্তু তোমরা ধরে নাও যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে 25 লাখ অ্যাপ্লাই করে, ডাব্লিউবিসিএসে 1 লাখ অ্যাপ্লাই করে, কিন্তু এটাতে 1 লাখের যেমন ওই ডাব্লিউবিসিএস থেকেও কম অ্যাপ্লাই করেছে, এটা গ্যারেন্টি, ঠিক আছে। এবার সবাই কি পড়ে এক্সাম দেয়, সবাই পড়ে এক্সাম কিন্তু দেয় না, তারা এক্সাম বেরিয়েছে রিক্রুটমেন্ট, এক্সাম দিতে চলে গেল, বা পরীক্ষার 1 মাস আগে থেকে কিছু পড়লো এক্সাম দিতে চলে গেলো, এবং কিন্তু তারাই দেখবে এক্সাম সেন্টার থেকে বেরিয়ে তারাই বলবে আমি 50 করেছি, 60 করেছি, 70 করেছি, 80 করেছি, এমন বলতেই পারে। এবার সেখানে তুমি দেখলে তুমি মাত্র 40টা করেছো, ঠিক আছে। তুমি মনে করো 5 মাস 6 মাস বা 1 বছর 2 বছর ধরে পড়ছো, নিয়ে তুমি এক্সাম দিয়ে বেরোলে তখন দেখলে তুমি মাত্র 40টা করতে পেরেছো, এবং কেউ 50 60 এরকম করে দিয়েছে, ঠিক আছে। যেহেতু এখানে আমি বলে রাখছি দেখে নাও, যেহেতু কালকে আমি কোশ্চেন পেপারটা দেখেছিলাম, জিকেটা কালকে আমি তোমাদের আপলোড করে দিয়েছি, যারা দেখোনি সেটা দেখে নেবে জিকের অ্যান্সার কিটা, এবং ম্যাথ এবং রিজনিংয়ে যে কোশ্চেন পেপারটা দিয়েছিল আমি সেটা যেটু দেখলাম, সেখানে কি আছে দেখ বলছি। ম্যাথ এবং রিজনিংয়ে যে ম্যাথগুলো দিয়েছে সেগুলো কিন্তু একটু হলেও লেন্দি, মানে ইজিলি তুমি কোশ্চেনটা করতে পারবে, কিন্তু একদম 5 সেকেন্ডের মধ্যেই তুমি কিন্তু সেই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে না, তোমাকে একটু সেই ম্যাথটা বা রিজনিংটা করার জন্য তোমাকে একটু খাটতে হবে, ঠিক আছে। এটার জন্য একটু টাইম, যেহেতু এক্সাম টাইম মাত্র 60 মিনিট ছিল, তাই সবাই মিনিমাম আশা করি 40 থেকে 50-র মধ্যে তোমরা অ্যাটেম্প্ট করতে পেরেছো, ঠিক আছে। এর থেকে বেশি যারা করেছো তারা ভালো, যদি সত্যি করে জেনুইনভাবে তোমরা 40 থেকে 50 প্লাস কোশ্চেন করে আসতে পারো তাহলে খুবই ভালো। এবং আমি এখানে বলে রাখছি, যারা মানে অ্যান্সার কি চেক করেছো এসে 50 প্লাস যারা অ্যান্সার করে এসছো একদম ঠিক, তাদের 100% গ্যারেন্টি যে তারা প্রিলিমস পাস করছো 50 প্লাস, এবং যারা, তাদের তো গ্যারেন্টি আছে। এবার আমি যদি শুধাও দাদা যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, আমি এখানে বলছি যে এখানে জেনারেলদের এক্সপেক্টেড কাট অফ হবে ধরে নাও 40 প্লাস মাইনাস 1 2, ঠিক আছে। মানে প্লাস মাইনাস 1 2 বলতে এখানে কি বোঝাইছে দেখে নাও, যে আমার কাছে জেনারেলদের কাট অফ হবে এখানে 40, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল এক্সামের জেনারেলদের 40, ঠিক আছে। এবার প্লাস 1ও হতে পারে, -1ও হতে পারে, বা +2ও হতে পারে, -2, মানে 38ও হতে পারে, 42ও হতে পারে। এর বেশি জেনারেলের কাট অফ কোনো মতেই উঠবে না, কারণ হিউজ পরিমাণ স্টুডেন্টকে পাস করাতে হবে, কারণ পরের আরও অনেক এখনও রাউন্ড বাকি আছে। আর যেহেতু এটা ফিমেলদের জন্য তাই কাট অফটাও কিন্তু অনেকটা কম হচ্ছে। এবার 45 প্লাস যারা আছে তাদেরও 100% গ্যারেন্টি যে তারা শিওর পাস করছো। এবার আমি এটা একটা রাউন্ড ফিগার দিলাম, এবার আমার এই 40-এর উপরে মানে 41 42 পর্যন্ত তোমার কাট অফ যেতে পারে, কি এই 40টাই ধরে নাও, 40টাই রাউন্ড ফিগার, 40টাই জেনারেল জন্য কাট অফ। এবার এরকমভাবে তোমরা ধরে নাও এসসিদের আরও -5 করো, এবং এসটিদের আরও -10 করো, মানে এসসিদের হতে পারে তোমার 35 +-1, এবং এসটিদের হতে পারে 30, ঠিক আছে। 30 থেকেও কম হবে, এসটিদের আরও কম হবে, ঠিক আছে। এসটিদের 25-এর কাছাকাছি কাট অফ যাবে, ঠিক আছে। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা রিক্রুটমেন্ট বোর্ড নিচ্ছে তারা ডিসাইড করবে যে 25 পর্যন্ত তারা যারা পাস করেছে তাদেরকে নেবে কি নেবে না,
সেটা তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু জেনারেলদের এক্সপেক্টেড কাট অফ 40 মানে 38 টু এটা ডিপেন্ড করবে 38 টু 41 এর মধ্যে তোমার জেনারেলতে কাট অফ হবে। এবং এখান থেকে তোমরা রাউন্ড ফিগার করে নাও যে এসসিতে হতে পারে 35 প্লাস মাইনাস 1 2 করে নেবে এবং এদের হবে 28 ধরে নাও এসসি এসটিদের জন্য। এবং যারা 40 থেকে 45-এর মধ্যে অ্যান্সার কি মিলিয়ে দেখেছো যে 40 থেকে তাদের 45-এর মধ্যে আসছে, তোমাদের আমি বলছি যে তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। স্পেশালি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট 4 মিনিটে 800 মিটারের দৌড়, এইখানটা খুবই ভাইটাল। এইটা পাস করতে না পারলে কিন্তু তোমাদের পাস করাবে না এবং তোমরা একটাই চান্স পাবে। ঠিক আছে, বাড়ির পাশে কোনো মাঠ থাকলে সেখানে দৌড়ানোর প্র্যাকটিস করো, অথবা জিমের ট্রেডমিল থাকলে সেখানে দৌড়ানোর চেষ্টা করো, যেখান থেকে হোক একটা ঘড়ি পরে চলে যাবে এবং এটা প্র্যাকটিস করবে। তুমি প্র্যাকটিস করলে প্রথম দিনে হয়তো একদিনে তুমি 800 মিটার দৌড়তেও পারবে না হয়তো, কিন্তু কিন্তু আস্তে আস্তে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই পারবে। এবং এইটা যেহেতু এক্সাম এতদিনে হলো, এই রেজাল্ট এখন মিনিমাম ধরে নাও 6 মাস। 6 মাসের আগে তোমার কোনো মতেই এই রেজাল্ট বেরোবে না, মিনিমাম ধরে নাও 6 মাস। কেন বলছি, এরপরে এখনও পরের মাসেই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাইজ আছে, তারপরের মাসে আছে তোমার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, এবং তারপরে আরও আদার্স কিছু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম আছে। সেহেতু এত তাড়াতাড়ি এদের রেজাল্ট বার করবে না, মিনিমাম 6 মাস। এবং তুমি যদি এখন থেকে পড়তে শুরু করে দাও প্লাস প্র্যাকটিস শুরু করে দাও, তাহলে দেখবে যে তুমি আরামসে 4 মিনিটে 800 মিটারের দৌড়টা কমপ্লিট করে নিতে পারছো। ঠিক আছে, এবং ফিজিক্যাল মেজারমেন্টসের আগে হাইট এবং ওয়েটটা একটু চেক করে নেবে, যেন ওটা যেন ঠিক থাকে। যাদের ওয়েট কম তারা একটু ওয়েট বাড়ানোর জন্য একটু খাওয়া দাওয়ার ডায়েটে চেঞ্জ করবে, তাহলে দেখবে ওয়েট অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, ওয়েটটা যেন থাকে, ওয়েট যেন কম না হয় এটা বলে রাখছি। ঠিক আছে, ওয়েট বেশি হলে কোনো অসুবিধা নেই। যেমন 49 সামথিং চেয়েছে, এখানে যেমন দিয়েছে এই যে ওয়েট 49 কেজি, এইটা নিচে যেন না হয়, এর উপরে হতেই হবে। এটা যদি কারো 60 থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তাকে খালি ওয়েট বেশি হলে কোনো অসুবিধা নেই, তাদের খালি এই রানটা যেন কমপ্লিট করতে পারে। কিন্তু এই যদি 49-এর জায়গায় 48 হয়ে যায় বা 48.9 হয়ে যায়, তাহলেও কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে ভয় পাওয়ার কিছু নেই। জেনারেলদের ধরে নাও 40 কাট অফ, এসিদের 35 এবং এসটিদের 30 মিনিমাম। ঠিক আছে, এর থেকে কম হবে তবু বেশি কোনো মতেই হবে না। আদার্সও অনেক অনেক তোমাদের ইউটিউব চ্যানেলও দেখতে হবে তারা কিরম দিচ্ছে, তোমরা একটা সেভাবে অ্যাভারেজ। এবার আমি এইটা কাট অফটা একটা কারণে বানাতে পারলাম যে কিছু জনকে শুধলাম যারা এক্সামটা দিয়েছিল, তারা প্রিপারেশন নিয়ে দিয়েছিল, তারা এই 40+ কোশ্চেনই খালি অ্যাটেম্প্ট করতে পেরেছে সঠিকভাবে। ঠিক আছে, 40+ কোশ্চেন। এবং যেহেতু এটাতে নেগেটিভ আছে 1/4, মানে 4টে ভুলে মাত্র 1 নাম্বার কাটা যাবে, সেই জন্য 40+। যারা আছো 45+ যারা আছো তাদের তো 100% গ্যারেন্টি, কিন্তু কাট অফ যেহেতু এটা শুধু গার্লসদের এক্সাম, সেই জন্য কোনো ভয় পাবে না। 40+ হচ্ছে তোমাদের, 40 হচ্ছে ধরে নাও জেনারেলদের কাট অফ। এবার কারো যদি কোনো রকম এটা সম্পূর্ণ আমার মন্তব্য, কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মতে কাট অফ কত হতে পারে সেটাও আমি বলবো, দেখে নেবো, এবং যখন রেজাল্ট বেরোবে তখনও একবার তোমরা দেখে নেবে। কিন্তু ভয় পড়ো না, হিউজ পরিমাণ অনেকজনকেই এই প্রিলিমস এক্সামে পাস করানো হবে। ঠিক আছে, এবার জেনারেলদের কাট অফ আরও কমতে পারে কিন্তু বাড়বে না। ঠিক আছে, এটা ভয় কেন যে আমি 40 পেয়েছি কি 37 পেয়েছি বা 38 পেয়েছি 39 পেয়েছি আমি পাস করতে পারবো না, এটা একদম কিন্তু ভুল। কারণ তোমরা রিসেন্টলি এক্সাম দেখবে, যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, যেটা 5000 না 6000 জনের নিয়েছিল, সেটাতে তোমার জেনারেলদের কাট অফ এসেছিল 46 আউট অফ 87, মানে ধরে নাও তোমার 50%-এর মতো। WCS যেটা কয়েকদিন আগে রেজাল্ট বেরোলো, সেখানেও 200-তে কাট অফ এসেছিলো 97, মানে 50%-এর কম। তাহলে এই এক্সামও যেহেতু এটা শুধু লেডিদের, তাহলে এই কাট অফটা আরও কম হবে, 40 নিচেও আসতে পারে। ঠিক আছে, তাহলে 40 পর্যন্ত যারা আছো তারা সেফ জোনে আছো। তারা নেক্সট স্টেপের জন্য, জেনারেল ক্যান্ডিডেটের জন্য বলছি, তারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। থ্যাংক ইউ। আর কারো যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আরও যারা নতুন এসছো তারা কত এক্সামে অ্যাটেম্প্ট করেছো বা কত পেয়েছো অ্যান্সার কি মিলিয়ে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমারও আর একটু সুবিধা হবে। 2-3 জন কমেন্ট করেছে এই ধরনের, তারা অ্যান্সার করেছে, সেই জন্য আমি এটা একটা কাট অফ বার করতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।